আর্থিকভাবে ধনী হবার জন্য ধনীদের মতো কিভাবে চিন্তা করবেন। আজকের এই ভিডিওটা আপনাকে শেখাবে কিভাবে আপনি টাকার খেলাটা বুঝতে পারবেন আর টাকাকে আপনার প্রতি আকর্ষিত করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনি ধনী হবার 8টা উপায় সম্পর্কে জানতে পারবেন, যেগুলো ফলো করলে যে কেউ ধনী হতে পারবে। আর ধনী হবার এই নিয়মগুলো এখন আমি আপনাদের ছোট্ট একটি গল্পের মাধ্যমে বলবো। তো চলুন শুরু করা যাক। একটি নদীর ধারের জঙ্গলে একটি বৌদ্ধ সন্ন্যাসী থাকতো। ওই সন্ন্যাসী হবার আগে শহরের সব থেকে ধনী মানুষ ছিল, কিন্তু একটি সময় পর ওনার সাংসারিক জীবন থেকে মন উঠে যায়। আর এই কারণেই উনি ওনার সম্পত্তির একটি বড় অংশ গরিব ও অসহায় মানুষদেরকে দান করে দেয়। আর অল্প যে সম্পত্তি ছিল সেটা নিজের সন্তানদেরকে দিয়ে সন্ন্যাস গ্রহণ করে নেয়। আজ ওই সন্ন্যাসী অনেক বেশি জ্ঞানী হয়ে গেছে, আর এই কারণেই এখন যদি কোনো মানুষ ওই সন্ন্যাসীর কাছে কোনো সমস্যা নিয়ে আসে, তাহলে এখানে ওই সন্ন্যাসী নিজের জ্ঞান ও অভিজ্ঞতার সাহায্যে তাকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করে। আর এরপরে একদিনে গরিব মানুষ ওই সন্ন্যাসীর কাছে যায়, যে গরিব হওয়ার কারণে অনেক দুঃখের মধ্যে ছিল। ওই গরিব লোকটি সন্ন্যাসীকে বলল, গুরুজি, আমি হলাম আমার গ্রামের সব থেকে গরিব মানুষ। আমি কোনোভাবেই আমার গরিব দূর করতে পারছি না। আর আজ আমার অবস্থাটা এমন হয়ে গেছে যে আমি আমার পরিবারের জন্য ঠিকমতো খাবার জোগাড় করতে পারছি না। আমি তো কোনোভাবে টাকা রোজগার করতে পারছি না। আর যদি কখনো টাকা আমার কাছে চলে আসে, তাহলে সেই টাকাকে আমি ধরে রাখতে পারছি না। গুরুজি, আপনি তো এই সময় এই শহরের সব থেকে ধনী মানুষ ছিলেন। আপনি কি আমাকে এমন কোনো উপায় বলতে পারবেন যা কেবলমাত্র ধনী মানুষগুলোই জানে, যে কারণে তারা আরও বেশি ধনী হয়ে থাকে? ওই সন্ন্যাসী গরিব লোকটির কথা মনোযোগ দিয়ে শুনে আর বলে, আমার জীবনে কিছু কথা তোমাকে বলতে চাই। কারণ আমার জীবনেও একটা সময় ছিল যখন আমি কঠোর পরিশ্রম করার পরেও আমি গরিব ছিলাম। আমি অনেক রকমের উপায় ব্যবহার করেছিলাম, কিন্তু কোনো উপায় কাজ করেনি। আমি যে ব্যবসা করতাম সে ব্যবসাতে অন্য মানুষগুলো তো সফল হয়ে যাচ্ছিল, কিন্তু আমি কোনোভাবেই সফল হতে পারছিলাম না। আর সবশেষে আমি ধনী হওয়ার রহস্যটা খুঁজে পাই। আমি সেই প্রত্যেকটা উপায় ফলো করি, যা এখন আমি তোমাকে বলবো। এই উপায়গুলো ফলো করার পরে আমার ব্যবসা এতটাই সফল হয়ে যায় যে আগামী 10 বছরের মধ্যে আমি শহরের সব থেকে ধনী মানুষ হয়ে যাই। আর এখন ধনী হওয়ার এই নিয়মগুলোই তোমাকে আমি বলতে চাচ্ছি, তাই খুব মনোযোগ দিয়ে শুনবে। ধনী হওয়ার প্রথম নিয়ম হলো, ধনী মানুষগুলো বিশ্বাস করে তাদের জীবন তারা নিজেরাই তৈরি করে, আর গরিব মানুষগুলো মনে করে তাদের জীবনে কেবলমাত্র ঘটনা ঘটে। আর গরিব মানুষগুলো তাদের জীবনে ঘটনাগুলোর দায়িত্ব না নিয়ে গরিব মানুষগুলো কেবল শুধু নিজের ভাগ্যকে দোষ দিয়ে থাকে। এছাড়া এরা সরকারকে দোষ দেয়, এরা তাদের মালিককে দোষ দেয়, এরা তাদের কর্মচারীদের দোষ দেয়, এরা তাদের সঙ্গীদের দোষ দেয়, এবং এরা তাদের পিতামাতাকে দোষ দেয়। অর্থাৎ এরা নিজেকে ছাড়া প্রতিটি মানুষকে দোষ দিয়ে থাকে। এছাড়া এরা সবসময় নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। এদের কাছে যেহেতু টাকা থাকে না, এই কারণে তারা এটা বলে থাকে যে টাকা জীবনে অতটা প্রয়োজন নয়। এখন তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। যদি তুমি তোমার স্ত্রী অথবা বন্ধুদেরকে বলো তুমি আমার জন্য একদমই গুরুত্বপূর্ণ নয়, আমাকে প্রয়োজন নেই, তাহলে এদের মধ্যে কেউ কি তোমার সঙ্গে থাকবে? কখনোই থাকবে না। আর এটাই টাকার সঙ্গে হয়ে থাকে। তাই যদি তুমি ধনী হতে চাও, তাহলে টাকার দেওয়া গুরুত্বকে তাই যদি তুমি ধনী হতে চাও, তাহলে টাকাকে গুরুত্ব দেওয়া শুরু করো, টাকাকে ভালোবাসতে শুরু করো। টাকাকে এটা বোঝাও যে সেটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যখনই কোনো টাকা তোমার হাতে আসবে, তুমি সেই টাকাকে চুমু খাবে,
আর টাকাকে ধন্যবাদ দেবে বারবার তোমার জীবনে টাকা আসার জন্য। তাহলে দেখবে তোমার জীবনে এই টাকা নিয়ে এমন চমৎকার হবে যেটা তুমি হয়তো নিজেও কল্পনা করতে পারোনি। কিন্তু আমি তোমাকে এটা বলছি না যে তুমি কিপটে ও লোভী হয়ে যাবে, বরং আমি তোমাকে বলতে চাচ্ছি তোমাকে এই টাকার অন্য জিনিসের কাছ থেকে বেশি গুরুত্ব দিতে হবে। ধনী মানুষগুলো টাকার গুরুত্ব খুব ভালো করে বোঝে নেয়। কোনো ধনী মানুষ এটা বলে না যে টাকা গুরুত্বপূর্ণ নয়। আর যদি কেউ বলে টাকা গুরুত্বপূর্ণ নয়, তাহলে দেখবে তার কাছে কোনো টাকাই নেই। আর ততদিন পর্যন্ত তার কাছে কোনো টাকা আসবে না যতদিন পর্যন্ত সে তার মাথা থেকে এই নেগেটিভ চিন্তাকে দূর না করবে। তাই ধনী মানুষদের মতো তোমাকেও তোমার জীবনে সফলতার দায়িত্ব নিতে হবে। ধনী হবার দ্বিতীয় নিয়ম হলো ধনী মানুষগুলো টাকার খেলাটা খেলে জেতার জন্য, আর গরিব মানুষগুলো টাকার খেলাটা খেলে হেরে যাওয়ার থেকে বাঁচার জন্য। একটি ধনী মানুষের লক্ষ্য হলো অনেক বেশি সম্পদ এবং অর্থ রোজগার করা। অন্যদিকে একটি গরিব মানুষের লক্ষ্য হলো কোনোরকমভাবে জীবন কাটানোর মতো টাকা রোজগার করা। যদি একটি মানুষের উদ্দেশ্যই হয় জীবন কাটানোর মতো টাকা চায়, তাহলে তার জীবনে ঠিক ততটাই পাবে। আর মিডল ক্লাস মানুষগুলো এর থেকে একটা স্টেপ এগিয়ে যায়, অর্থাৎ তাদের জীবনের লক্ষ্য হলো একটি আরামদায়ক জীবনে থাকা। কিন্তু আরামদায়ক জীবনে বেঁচে থাকা আর ধনী হওয়ার মধ্যে অনেক বড় পার্থক্য আছে। যে মানুষগুলো আর্থিকভাবে আরামদায়ক স্থিতি করতে চায়, তারাও তাদের প্রয়োজনীয় জিনিস কেনার আগে ভেবে। এরা নিজের ইচ্ছামতো যা কিছু কিনতে পারে না। তাই যদি তোমার লক্ষ্য এটা হয় যে কেবল আমি একটি আরামদায়ক জীবন পেতে চাই, তাহলে এই কথার অনেক সম্ভাবনা আছে যে তুমি কখনোই ধনী হতে পারবে না। কিন্তু তোমার লক্ষ্যটা যদি থাকে ধনী হবার, তাহলে এই কথাটার অনেক বেশি সম্ভাবনা আছে যে তুমি একটি আরামদায়ক জীবন অবশ্যই পাবে। অর্থাৎ তোমার লক্ষ্যটা যদি কোটি টাকার রাখো, তাহলে তুমি লক্ষ টাকা তো অবশ্যই রোজগার করে নেবে। কিন্তু গরিব মানুষের মন মানসিকতাগুলো খুবই ছোট্ট লক্ষ্য করে, আর এরপরে তারা ভাবে যে আমি সফল হতে কেন পারছি না। মনে রাখবে, আমরা সেটাই পাই যেটা আমরা ইচ্ছে করে তৈরি করি। তাই যদি আমাদের ধনী হতে হয়, তাহলে আমাদের জীবনের লক্ষ্যটাও ধনী মানুষদের মতো হতে হবে ধনী হবার। তৃতীয় নিয়মটা হলো ধনী মানুষগুলো সুযোগের উপরে মনোযোগ দেয়, আর গরিব মানুষগুলো কেবলমাত্র সমস্যার উপরে মনোযোগ দেয়। ধনী মানুষগুলো সেই সব বিষয়ের উপর মনোযোগ দেয় যেগুলো তারা অর্জন করতে চায়। অন্যদিকে একটি গরিব মানুষ সেই সব কিছুর উপর বেশি মনোযোগ দেয় যেগুলো তারা পেতে চায় না। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের নিয়ম এটাই বলে, আপনি যার উপর মনোযোগ দিবেন সেটাই আপনার প্রতি আকর্ষিত হবে। যেহেতু ধনী মানুষগুলো সবসময় সুযোগ দিকে মনোযোগ দেয়, এই কারণে তারা নানান রকমের সুযোগ দেখতে পায়। অন্যদিকে গরিব মানুষগুলো কেবলমাত্র সমস্যার দিকে মনোযোগ দেয়, আর এই কারণে তারা জীবনে কেবলমাত্র সমস্যা এবং বাধাই দেখতে পায়। অর্থাৎ তুমি কিসের উপর ফোকাস করছো সেটা ঠিক করবে যে তুমি জীবনে কি পাবে। যদি তুমি সুযোগের উপর মনোযোগ দাও, তাহলে তুমি সুযোগ পাবে, আর তুমি সমস্যার উপর মনোযোগ দিলে জীবনে কেবল সমস্যাই আসবে। ধনী হবার 4 নম্বর নিয়ম হলো ধনী মানুষগুলো অন্য ধনী মানুষের প্রশংসা করে, কিন্তু গরিব মানুষগুলো ধনী হবার এবং সফল মানুষকে অপছন্দ করে। এখানে এটা আমি বলতে চাচ্ছি না যে গরিব মানুষগুলো খারাপ হয়, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি অনেক এমন গরিব আছে যারা ধনী মানুষকে অপছন্দ করে, আর যারা ধনীদেরকে অপছন্দ করে তারা নিজেরা কখনো ধনী হতে পারবে না। যে জিনিসটা আপনি পেতে চান সেই জিনিসটাকে আপনি আশীর্বাদের চোখে দেখুন। যদি আপনি কারো সুন্দর বাড়ি দেখতে চান, তাহলে ওই বাড়ি এবং ওই বাড়ির মালিককে দুজনকে আশীর্বাদ দেওয়ার শিখুন। যদি আপনি কোনো সুখী ও সুন্দর পরিবার দেখতে পান, তাহলে তাদেরকে আপনি আশীর্বাদ দিন। যদি আপনি কোনো না কোনোভাবে অন্য মানুষের কাছে কোনো কিছু দেখে হিংসে করেন, নিজের মধ্যে ঘৃণা তৈরি করেন, তাহলে আপনি সেটা কখনোই অর্জন করতে পারবেন না। ধনী হবার 5 নম্বর নিয়ম হলো ধনী মানুষগুলো পজিটিভ চিন্তা করে এবং পজিটিভ মানুষের সঙ্গে থাকে, আর গরিব মানুষগুলো নেগেটিভ চিন্তা করে এবং নেগেটিভ মানুষের সঙ্গে থাকে। ধনী মানুষগুলো অপর ধনী মানুষদেরকে সবসময় ইন্সপায়ার করে
যাতে তাদের কাছ থেকে তারা নিজেও কিছু শিখে অন্যদের কিছু শিখতে পারে। এরা ভাবে যদি কেউ এই কাজটা করতে পেরেছে তাহলে আমিও এই কাজটা করতে পারবো। অর্থাৎ তুমি যদি বাজ পাখির সঙ্গে আকাশে উঠতে চাও তাহলে কাকের সঙ্গে বসা বন্ধ করতে হবে। যতটা প্রয়োজন পজিটিভ মানুষের সঙ্গে থাকা, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হলো নেগেটিভ মানুষ থেকে দূরে থাকা। তাই ধনী মানুষকে দেখে হিংসে না করে তাকে দেখে দেখার চেষ্টা করুন ধনী হবার। 6 নম্বর নিয়ম হলো ধনী মানুষগুলো নিজের সমস্যা থেকে অন্যকে বড় মনে করে, আর গরিব মানুষগুলো নিজের সমস্যা থেকে ছোট মনে করে। এর অর্থ হলো ধনী মানুষগুলো কখনোই সমস্যা থেকে হার মেনে নেয় না, তারা সমস্যা দেখে পালিয়ে যায় না, বরং এরা সমস্যার মোকাবেলা করে। আর ততক্ষণ পর্যন্ত মোকাবেলা করতে থাকে যতক্ষণ না ওই সমস্যাটা দূর হয়ে যায়। ধনী মানুষগুলো সমস্যা দূর করার জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে যায়, কিন্তু গরিব মানুষগুলো ঠিক এর উল্টো ব্যবহার করে। অর্থাৎ এরা সমস্যা থেকে বেঁচে থাকার জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে যায়, এরা সমস্যা থেকে পালিয়ে যায়। আর সমস্যা থেকে দূরে পালাতে গিয়ে এরা নিজের জন্য সবচেয়ে বড় সমস্যা তৈরি করে। তাই আপনি যত সমস্যার মোকাবেলা করতে পারবেন আপনি তত সফল হতে পারবেন। ধনী হবার 7 নম্বর নিয়ম হলো ধনী মানুষগুলো তাদের টাকাকে তাদের জন্য কাজ করায়, আর গরিব মানুষগুলো টাকার জন্য নিজে কাজ করে। ধনী মানুষগুলো এটা জানে আপনাকে ততক্ষণ কঠোর পরিশ্রম করতে হবে যতক্ষণ না আপনার টাকা আপনার জন্য শুরু না করবে। তারা এই কথাটা খুব ভালো করে জানে আপনার টাকা যত বেশি কাজ করবে আপনার ঠিক ততটাই কাজ কম করতে হবে। তাই প্রথমে আপনাকে টাকার জন্য পরিশ্রম করতে হবে, আর এই টাকা আপনার জন্য পরিশ্রম করার কাজে লাগাতে হবে। একটি গরিব মানুষ তাদের কাছ থেকে টাকাটা কেবলমাত্র টাকা হিসেবেই দেখে, অন্যদিকে ধনী মানুষগুলো তাদের কাছে টাকাটা একটি বীজের মতো দেখে, যে বীজ রোপণ করে পরবর্তীতে অনেক টাকা রোজগার করতে পারবে। ধনী মানুষের 8 নম্বর নিয়ম হলো ধনী মানুষগুলো প্রতিনিয়ত শেখে এবং নিজেকে